আমার প্রিয়, তাহলে এই সিঁদুর যেটা আসলো সেটা ওই ফেরাউনের কাছ থেকে আসছে। সিঁদুর যে দেয় এটা ফেরাউনের কাছ থেকে আসছে। এবার খেয়াল করেন তো বাংলাদেশের দিকে, বাংলাদেশে শহীদ আব্দুল কাদের মোল্লা সহ অন্যান্য যারা আছে তাদেরকে হত্যা করার জন্য ওই যে শাহবাগে লাকিদের মতো বেহায়া মহিলাদেরকে নিয়ে সেখানে আন্দোলন শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র তাদেরকে বিরিয়ানি দিল, টাকা পয়সা সবকিছু সিকিউরিটি দিল, আর ওই যে ইমরান এই সরকার ওকে দিয়ে রাষ্ট্র এই সমস্ত বাস্তবায়ন করলো। মনে রাখতে হবে নমরুদ যেভাবে তার বাহিনীদেরকে লালন পালন করেছে, বর্তমান যুগের লেডি ফেরাউনও ওই সমস্ত বাহিনীদেরকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক না? মিল আছে আর না কই মেলা মিল, বহু মিল। হ্যাঁ, বহু মিল আছে, প্রত্যেকটা কথায় মিল আছে, অত দূর যেতে পারছি না। ওই যে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ মনে করছে যে ইব্রাহিমকে পোড়ায়া মারবো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলাইকুম, এই আগুন খবরদার, এমন গরম হবে না ইব্রাহিম কষ্ট পায়, এমন ঠান্ডা হবে না ইব্রাহিম কষ্ট পায়, না গরম না ঠান্ডা, শীতাতপ নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ। আগুন তার হাতের রশি টসি যা আছে এগুলো পুরো সাফ করে দিছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পশম পর্যন্ত গরম হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? আচ্ছা, নমরুদ এবার ওই ছাদের উপর উঠছে, ওইটা ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে পুড়িয়া মরে সেটা দেখবো, কিন্তু ওইটা দেখে যে ইব্রাহিম আলাইহিস সালামের পশমও পড়ে না, কিছুই না। এবার ডাক দেখায়, এই আগুন তোর এই দহন শক্তি গেল কোথায়, পড়াস না কেন? নমরুদ তুই এসে দেখ, নমরুদ তুই এসে দেখ পুরি কি না পুরি। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন মুক্তি দেওয়া হয়েছে ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এরকম বহু ঘটনা আছে, আর সামনের দিকে যাচ্ছে না। এবার শুনেন, আমরা আল্লাহ চাহে তো 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমরা যারা এখানে আছি মাঝে মাঝে যারা নামাজ পড়তাম, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যারা পড়া লাগবে নাকি আজরাইল আলাইহিস সালাম আসবো না? আজরাইল আলাইহিস সালাম আসবো, এই বাড়ি তো চিনাই গেছে, বাড়ি চিনা গেছে না? চিনা গেছে, তারা গাঁটা চিনতে সময় লাগবে না। শুধু আমাদের বাড়ি চেনে না, আমাদের বাড়ি চেনে না, তাই না? চেনে? আজরাইল আলাইহিস সালাম সবার বাড়ি চেনে? যদি চেনে, যাদের যাদের বাড়ি চেনে তাদের ইসলামের পথে আসা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য, তার বন্দেগী করার জন্য, ইবাদত করার জন্য। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার ইবাদত করতে হবে। খাইতে ইবাদত, বাড়ি যাইতে ইবাদত, হাল বইতে ইবাদত, রান্না করতে ইবাদত, শুয়ে থাকতে ইবাদত, মসজিদে গেলে ইবাদত, রোজা রাখলে ইবাদত, ব্যায়াম চালাতে ইবাদত, গাড়িতে উঠলে ইবাদত, সব জায়গাতে ইবাদত। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। আর অন্যায় অপকর্মমূলক কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না, সুদের সাথে জড়িত মোটে থাকা যাবে না। আশা, হতাশা, নিরাশা, দুরাশা এগুলা আছে, জোরে বলেন। আশা, হতাশা, নিরাশা, দুরাশা এই সমস্ত এনজিও আছে না নাই? এখান থেকে কিস্তি তোলে আর সমানে সুদ টানে। সুদ খাওয়ার ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই-বোনেরা, আমরা যারা আছি তারা আমরা ইবাদত বন্দেগী করব। মায়েদের জন্য আসলে তেমন কিছু বলা সম্ভব না। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই এগুলো নেব। মায়েরা সাধারণত 4টা কাজ যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা যেতে চায়। এই হাদিসটা আমরা বহুবার শুনছি। 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে স্বামীর খেদমত করা, আর পর্দা পর্দা মোতাবেক থাকা, আর হচ্ছে এই স্বামীর সম্পদের হেফাজত করা, আর রমজানের রোজা রাখা। এই হলো 4টা কাজ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়েই তারা যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝে আমল করার তৌফিক দান করেন। এই বাড়ি থেকে যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আমার খালু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অল্প কিছুদিনের ব্যবধানে, সুস্থ মানুষ ছিলেন, অল্প কিছুদিনের ব্যবধানে দুনিয়া থেকে নিয়ে চলে গেছেন। আমাদেরকে একদিন যেতে হবে, আমাদের এখানে থাকার জায়গা না। এত হাউমাউ খাও করি, এত কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এগুলো তো আমার কিছু না। মারা যাওয়ার সাথে সাথে এগুলো ছেলে সন্তানরা ভাগ বাটোয়ারা করে শেষ করে দিবে। যদি আমি হারাম ইনকাম করে থুয়ে যাই, এই হারাম ইনকাম নিয়েও তার মামলা শুরু করবে। গুনার ভাগিদার কেউ হবে না। জার্মান হবে না। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ